ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভেতর থেকে মরে যায় প্রায়ই তারাই অন্যদের বাঁচতে শেখায়। নিজের উপর বিশ্বাস থাকা উচিত। জীবন তো যে কোনো স্থান থেকে শুরু হতে পারে। বই এবং মা বাবার কথা কখনো প্রতারণা করে না। বাবার বকুনি খাওয়া পুত্র, শিক্ষকের বকুনি খাওয়া শিষ্য এবং স্বর্ণকারের দ্বারা পিটানো সোনা, এরা সবসময় গহনাই হয়। জীবন সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে। মানুষ যতই ধনী হোক, কষ্ট বিক্রি করতে পারে না এবং শান্তি কিনতে পারে না। এমন মানুষের থেকে দূরে থাকো যে আপনার সঙ্গে থেকে শুধু নিজের কাজ উদ্ধার করতে জানে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হল স্বার্থপরতা, যা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বড় থেকে বড় সম্পর্ক হালকা হয়ে যায়। এখন আপনি কি করবেন আমার কাছে এসে? আপনি আমাকে বারবার পরীক্ষা করে হারিয়ে ফেলেছেন। কোনো মেয়ে বা কোনো ছেলে আপনাকে প্রতারণা করতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো প্রতারণা করবে না। দুষ্টের কল্যাণ করাও উচিত নয়, কারণ আপনি বিচ্ছুর সঙ্গে ভালোবাসা করলেও সে দংশনই করবে। কেন আপনি অন্যদের উপর বিশ্বাস করেন? যখন তোমাকে নিজের পায়ে চলতে হবে, তখন যদি জীবনে শান্তি পেতে চাও, তবে প্রথমে নিজের মনকে শান্ত করো। নিজের ভুলও স্বীকার করতে শেখো, কারণ সবসময় সামনের লোকটিই ভুল নয়। তুমি যত্ন নেওয়া বন্ধ করে দাও, লোকেরা তোমাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে। সত্যিকারের প্রেম সাধারণত প্রতারক মানুষের থেকেই হয়। যারা অন্তর থেকে সৎ, তাদের জীবনে পরীক্ষা সবচেয়ে বেশি হয়। যাদের জন্য আমরা পুরো পৃথিবীকে ভুলে যাই, তারা আমাদের ভুলে যায়। আমার মধ্যেও ত্রুটি আছে, কারণ আমি যে কোনো ব্যক্তির উপর বিনা ভাবনায় বিশ্বাস করি। এইখানে জীবন নিয়ে কোনো ভরসা নেই, আর তুমি মানুষদের থেকে আশা করে বসে আছো। যখন সময় এবং পরিস্থিতি উভয়ই সহায়ক নয়, তখন তাদের কথা শুনতে হয় যাদের কোনো মূল্য নেই। মানুষ যখন জিজ্ঞাসা করে আপনি কোনো কাজ করেন, আসলে তারা হিসাব করে আপনাকে কতটা সম্মান দিতে হবে। পথ যেমনই হোক, আপনাকে শুধু জানতে হবে কোথায় যেতে হবে। মানুষ মৃত্যুর থেকে ভয় পায় না, বরং প্রতিদিন মৃত্যুর মতো জীবন যাপন করতে ভয় পায়। সংগ্রাম অবশ্যই আমাদের ক্লান্ত করেছে, কিন্তু বাইরে থেকে আমাদের সুন্দর এবং শক্তিশালী করে তুলেছে। ভেতর থেকে শক্তিশালী করে তোলে দায়িত্বের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এটি আপনাকে খারাপ হতে দেয় না। কারো হাত তখনই ধরো যখন তার সাথে জীবনের শেষ পর্যন্ত থাকতে পারবে। হে ঈশ্বর, তুমি আমাকে একা রাখো, কিন্তু তাদের সাথে কখনো মিলিও না যারা আসে এবং আমাদের অনুভূতির সাথে খেলে চলে যায়। যাদের জ্ঞান আছে তাদের অহংকার নেই, এবং যাদের অহংকার আছে তাদের জ্ঞান নেই। কে আপন কে পর, এই খারাপ সময় আমাকে সবকিছু শিখিয়েছে। যদি কেউ আপনাকে খারাপ বলে, তবে তা মন থেকে নিও না, কারণ এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে সবাই ভালো বলে, এমন কেউ নেই। এতটাই বুদ্ধিমান হও যে মানুষকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটাই বোকা না হও যে প্রতারকদের উপর আবার বিশ্বাস করো। যখন কেউ বুঝতে না চায়, তখন তাকে বোঝানোর প্রয়োজন কি? যখন কেউ মানতে না চায়, তখন তাকে মানানোর প্রয়োজন কি? যেসব সম্পর্কের মধ্যে একে অপরের অনুভূতির সম্মানই নেই, সেই সম্পর্কগুলোকে জোর করে টানার প্রয়োজন কি? জয় কার জন্য আর পরাজয় কার জন্য? জীবনের এই তর্কাতর্কি কার জন্য? যারা এসেছে তারা একদিন চলে যাবে, তাহলে মানুষের এত অহংকার কিসের জন্য? নিজেকে বদলিয়ে নেওয়াতেই মঙ্গল, কারণ সময় যদি বদলে দেয় তাহলে অনেক কষ্ট হবে। আপনি সৎ কাজ করতে থাকুন, কেউ আপনার সম্মান করুক বা না করুক, কিন্তু আপনার অন্তরাত্মা সর্বদা আপনার সম্মান করবে। যার চিন্তা বড় হয়, তার জীবনে সমস্যাও বড় হয়। মনের মধ্যে প্রবেশ করা এবং মন থেকে বেরিয়ে যাওয়া কেবল আপনার আচরণের উপর নির্ভর করে। যখন ফেলে দেওয়ার চেষ্টা করা আপনজনেরা করে, তখন উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। একদিন সবার হিসাব হবে, কারণ জীবন কর্মের দ্বারা লেখা একটি বই। একা দাঁড়ানোর সাহস রাখুন। এই পৃথিবী শুধু জ্ঞান দেয়, কিন্তু কারো সাথে থাকে না। সরল স্বভাব তার দুর্বলতা নয়, বরং তার মা বাবার দেওয়া শিক্ষা। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরও কষ্ট হবে, এবং বিশ্বাস রাখুন আপনাকে এটি দেখার সুযোগও মিলবে। একা থাকা অনেক ভালো তাদের সাথে থাকার চেয়ে যারা আপনার কদর করে না।
কে বলে আমি কাউকে পছন্দ করি না? সমস্যাগুলোকে জিজ্ঞেস করুন, তারা আমাকে কতটা পছন্দ করে। আশা জীবিত রাখুন সাহেব, দেখবেন আজ যারা হাসছে কাল তারা আপনার জন্য হাততালি দেবে। আপনার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ আপনি নিজেকে পরিবর্তন করবেন না। কেউ আপনার সাথে থাকবে না। এখানে আপনাকে লড়াইও নিজে করতে হবে এবং সামলাতেও নিজে। আপনি যত বেশি ভয় পাবেন, মানুষ আপনাকে ততই ভয় দেখাবে। কিন্তু আপনি যদি সাহস করেন, তাহলে বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে। জীবনে যদি সুখী থাকতে চান, তাহলে প্রথমে তাদের ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে। যদি কারো আত্মসম্মানে বারবার আঘাত করা হয়, তাহলে সম্পর্ক যতই মধুর হোক না কেন, শেষ পর্যন্ত তা ভেঙে যায়। শ্রেষ্ঠ মানুষ তার সত্যি কথার জন্য পরিচিত হয়, কারণ ভালো কথা দেয়ালের উপরও লেখা থাকে। বাইরে থেকে শান্ত দেখানোর জন্য ভেতরে অনেক লড়াই করতে হয়। প্রথমে নিজের দিকে মনোযোগ দিন, তারপর সময় পেলে অন্যদের জ্ঞান দিন। আপনি তাদের জন্য বাঁচতে শিখুন যারা আপনার জন্য মরতে প্রস্তুত। হৃদয় বড় হওয়া উচিত। বড় বড় কথা তো সবাই বলতে পারে। হারানো জিনিসকে মনে করবেন না এবং যা পেয়েছেন তা নষ্ট করবেন না। সবচেয়ে শক্তিশালী লোহাও ভেঙে যায়। যদি অনেক মিথ্যা একত্রিত হয়, তাহলে সত্যিও ভেঙে যায়। জিত যদি থাকে, তাহলে জিত থাকুক, কারণ আত্মসম্মানের থেকে বড় কিছুই নেই। এই পৃথিবীতে কেউ কারো নয়। আমরা ভাবি কেউ তো আছে যে শুধুমাত্র আমাদের, কিন্তু সময় এলে সেও আমাদের থাকে না।